আয়েশাকে চিনতে তার বেশি কষ্ট হয় নাই। পর্দার আয়াত নাযিল হওয়ার কারণে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে গিয়ে তিনি হাই আলা কাল্লাহ পড়া শুরু করলেন, ইস্তেরজা করা শুরু করলেন। হাই আলা কাল্লাহ মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে জোরে পড়া শুরু করলেন। আর ইস্তেরজা শব্দের অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দেখে ইন্না লিল্লাহ পড়া শুরু করলেন। ইন্না লিল্লাহকে আরবিতে বলে ইস্তেরজা, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে বলে হাই আলা কাল্লাহ। এই আগেরটার নাম আছে যেমন তাসবিহ, তাহলিল। কাজী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জোরে জোরে পড়া শুরু করলেন। মা আয়েশার ঘুম ভেঙে গেল। তিনি বুঝতে পেরেছেন, মা আয়েশাকে বলেন, মা আয়েশা আমি বুঝতে পেরেছি আপনাকে রেখে পালকিবাহী যারা তারা পালকি নিয়ে গেছে, কোনো চিন্তা নাই, আপনি আমার উটের পিঠে বসেন আর আমি উটের নাকের রশি ধরে টেনে টেনে আমার নবীর হাতে আপনাকে পৌঁছাই দেব। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা একজন টকবগে যুবক ছিলেন। উটের নাকের রশি ধরে যখন মদিনা মুনাওয়ারার দিকে রওনা হলেন, মা আয়েশা হাওদাতে বসা। রাস্তাটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, ওই মুনাফিকের বাড়ির পাশ দিয়া। সকালে উঠে দাঁত ব্রাশ করতে এসে দেখে যে একজন যুবক উটের রশি ধরে টানতেছে, আর মা আয়েশা উটের পিঠের উপরে। বাস তার যা পাওয়ার সে পেয়ে গেল। এখন রটনা শুরু করলো যে মা আয়েশার চরিত্র খারাপ, একজন যুবকের সাথে তাকে পাওয়া গেছে। মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে মা আয়েশার চরিত্র খারাপ, রাসূলের স্ত্রীর চরিত্র বলতে গেলে কিছু নাই। এই খবরটা ছড়িয়ে পড়ার কারণে নবীর কবি হযরত হাসান বিন সাবিত, আল্লাহ রাসূলের নিজস্ব একজন কবি ছিলেন যার নাম কি হাসান বিন সাবিত। নবী নিজে কোনোদিন কবিতা পড়তেন না, আল্লাহ নিষেধ করেছেন আমার রাসূলের জন্য, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, আমি রাসূলকে কবিতা পড়া শিখাই নাই। কাজী ওই সমস্ত কাফের বেদিনদের কবিতার জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী তার মসজিদে নববীতে ছোট্ট একটু মঞ্চ করে দিয়েছিলেন। আর ওই মঞ্চের উপরে দাঁড়াইয়া যিনি তাদের এই কাফেরদের কবিতার প্রতিবাদ করতেন তার নাম হলো হাসান বিন সাবিত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে এসে বলছেন, রাসূল কান ঝালাপালা হয়ে গেছে, আর শুনতে মন চায় না। কয় কি কি শুনছো তুমি? আপনার স্ত্রী সম্পর্কে যে বদনামগুলো শুনতেছি, আল্লাহ তো আপনাকে অনুমতি দিয়েছেন আরো স্ত্রী গ্রহণ করতে পারেন, কাজে আয়েশাকে তালাক দিয়ে আপনি অন্য আরেকজন স্ত্রী নিয়ে নেন। আরো স্ত্রী গ্রহণ করতে পারেন, কাজে আয়েশাকে তালাক দিয়ে আপনি অন্য আরেকজন স্ত্রী নিয়ে নেন। ইসলামের বড় বদনাম হচ্ছে আমরা কোথাও মুখ দেখাতে পারছি না। আল্লাহর নবী শুনে রাখলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মন্তব্য করা ঠিক হয় না। যেহেতু মূল বাস্তবতা না জেনে কেউ যদি মন্তব্য করে তার এই মন্তব্য আদৌ উচিত নয়। এবং লেখা হয়েছে কিতাবে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বয়সে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছিল, এবং এই কারণে নষ্ট হয়েছে যে মা আয়েশার সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা ঠিক ছিল না, এটা অমূলক মন্তব্য। এই যে অমূলক মন্তব্য যদি কেউ করে কারো সম্বন্ধে, অন্যায়ভাবে যদি মন্তব্য করে, তাহলে তার বড় ক্ষতি যে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বি কেয়ারফুল, বড় কঠিন থাকতে হবে যে কারো সম্বন্ধে কোনো কথা আসলে সাথে সাথে মন্তব্য করা যাবে না, যাচাই বাছাই করে সত্যটা বুঝে তারপর মন্তব্য করতে হবে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আল্লাহ তো আপনার হালাল করে দিয়েছেন, আপনি অন্য স্ত্রী গ্রহণ করুন, আয়েশাকে তালাক দেন। আল্লাহর নবী খেয়ে বসে থাকলেন। ওদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে দৌড়ে আসলেন। যেহেতু দুইজন শ্বশুর হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব হযরত উমর দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে অনুরোধ করা শুরু করলেন, হুজুর আমি শুনেছি কেউ কেউ তালাকের প্রস্তাব দিয়েছে, রাসূল আমি অনুরোধ করলাম আপনি আয়েশাকে তালাক দিয়েন না। হযরত ওমর সুপারিশ করলেন আপনি আয়েশাকে কি দিয়েন না, তালাক দিয়েন না। নবীজি বলেন কেন? আয়েশা হলো অল্প বয়সী একটি মেয়ে, 7 বছর বয়সে আপনি তাকে বিয়ে করেছেন, 9 বছর বয়সে তার সাথে আপনার দেখা হয়েছে, ঘর সংসার শুরু করেছেন। অল্প বয়সের এই মেয়েটি যখন রুটি বেলে, রুটি বেলতে গিয়ে আটার খমির তৈরি করে। কি তৈরি করে? তো খমির তো বুঝেন, রুটি আটার মধ্যে পানি দেওয়ার পরে, গরম পানি দেওয়ার পরে যে খমিরটা তৈরি হয়,
এই খমির তৈরি করতে যাইয়া ঘুমায় পড়ে, আর ছাগলে এসে ওই খমির খাইয়া যায়। এত বড় তার মধ্যে ঘুম, বয়স অল্প, অতএব আসলে সে কোনো অপরাধ করে নাই। আপনি দয়া করে আপনি তার ব্যাপারে কঠিন সিদ্ধান্তে যাবেন না, আপনি তালাক দেবেন না আয়েশাকে। বুঝতে পারছেন কথা? ওদিকে আল্লাহর নবীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর মুনাফিকের কঠিন চক্রান্ত শুরু হয়েছে আপনার পরিবারের উপরে, অতএব আপনি আপনার পরিবারের ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্তে যাবেন না, আপনি অপেক্ষা করুন। এদিকে নবীজি আয়েশাকে পাঠাই দিলেন বাবার বাড়িতে, আবু বকর সিদ্দিকের ঘরে পাঠাই দিলেন, যেহেতু এই ব্যাপারটার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি তাকে নিয়ে সমস্যায় পড়ে গেছে। ঠিক অল্পদিন পরেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল যে যারা এই চক্রান্ত করেছে তারা মুনাফিক ছাড়া অন্য কিছু নয়, আয়েশার চরিত্র পবিত্র। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আনতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে আয়েশাকে বলেন, আয়েশা চলো, তোমার ব্যাপারে আল্লাহ পবিত্রতার আয়াত নাজিল করেছেন। আয়েশা বলেন, আমি আপনার ঘরে যাব না। নবীজি বললেন, কেন আসবে না? আয়েশা বলেন, হুজুর এক সেকেন্ড আপনাকে না দেখে আমি থাকতে পারি না, অথচ 1 মাসের জন্য আপনি আমার বাবার বাড়িতে ফেলে রাখছেন, আমার 1 কোটি বছর চলে গেছে, আমি সহ্য করতে পারি নাই, আপনি কেন আমাকে বাবার বাড়িতে পাঠালেন? আপনি আমাকে, আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনি তো শুধু আমার স্বামী না, বরং আপনি আমার নবী। বলুন সুবহানাল্লাহ। আপনার প্রতি আমার পুরো অংশে মহব্বত কম নাই। নবী থেকে বুঝায় নিজের ঘরে তুলে নিয়ে আসলেন। ওদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতা শেষ, যখন এই পৃথিবী থেকে তিনি বিদায় নিচ্ছেন, অসুস্থ হয়ে পড়লেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, হে রাসূল, এই জগতের মধ্যে আপনার স্ত্রীর তালাকের ব্যাপারটা এটা আপনার নিজের সিদ্ধান্তে যেন কখনো না হয়। তাই হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহ পবিত্রতার যা বলা দরকার সবটি কি বলে দিয়েছেন। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন, তার আগে তার ছেলে আব্দুল্লাহকে বলে দিয়েছেন, বুখারীতে এসেছে, আব্দুল্লাহকে বলে দিলেন, আব্দুল্লাহ, নবীজির রওজা, তার পাশে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, এখানে তার কবর হয়েছে। আমি যতটুকু শুনেছি, স্বামীর কবর, বাবার কবর, আর এরপরে হযরতে আয়েশা তার নিজের কবরের কথা চিন্তা করেছেন। আমার সাহস নাই আয়েশার কাছে আমি দাবি করে বলতে পারি, আয়েশা দয়া করে নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের পাশে আমার একটু জায়গা দিয়েন। হযরতে ওমর ফারুক ইন্তেকালের পূর্বে তার ছেলে আব্দুল্লাহকে ওসিয়ত করে যাচ্ছেন, আব্দুল্লাহ, তুমি একটু ট্রাই করে দেখবে, আমাকে কাফন পরাইয়া দাফন করার আগে আমার নামে কোনো কবর তুমি খুঁড়বে না, বরং আয়েশার কাছে গিয়ে তুমি বলবে, আয়েশা, আমার আব্বা জীবনভর নবীর গোলামি করেছে, প্রেসিডেন্টের পরিচয় দিও না, আমিরুল মুমিনিনের পরিচয় দিও না, বরং নবীর গোলাম আমি ছিলাম। নবীর কি ছিলাম? গোলাম আমি ছিলাম, গোলাম, নবীর গোলাম আমি ছিলাম। আমাকে যদি আয়েশা একটু জায়গা দেন, তাহলে সেখানে আমার কবর হয়। হযরত ওমর ফারুকের ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে গিয়ে আবেদন করলেন, আয়েশা, আমার আব্বা জান ওমর ফারুক জীবন ভরা নবীর গোলামি করেছেন, মৃত্যুর আগে আমাকে তার অভিপ্রায়, তার আশা ব্যক্ত করে গেছেন, যদি একটু দয়া করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে তাকে একটু জায়গা দেন। হযরতে আয়েশার তখন মনে পড়েছে ওই কথা, যে ওই যেদিন বিপদের দিনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিকটা যেই ঘটনা করছিল, তাতে তো আয়েশা তালাক হয়ে যাওয়ার পথে, আর এই তালাকটা ঠেকাইছেন কে? হযরতে ওমর। বলেন না কে? এই জন্য দেখেন হযরতে আয়েশার সাথে সাথে ওই কথা মনে পড়ার কারণে সাথে সাথে উনি বলে দিলেন, ওয়াল্লাহি লা উয়াসসিরান্নাহু আলাইয়া, খোদার কসম, আমার যেটা জায়গা কবরের জন্য আমি রেখেছি, এখানে আমার স্বামীর কবর, আমার নবীর কবর, এখানে আমার বাবার কবর, এর পাশে আমার কবর হওয়ার কথা, কিন্তু উমর আমার জীবনে যে উপকার করেছে, কৃতজ্ঞতা স্বরূপ আমার কবরের জায়গা তাকে ছেড়ে দিলাম। দেখছেন কত বড় কৃতজ্ঞ তারা। আমি বলতেছিলাম, 2 জামা 1 নয়, কোন জামা? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে দুষ্ট মানুষটা হযরতে আয়েশার প্রতি অপবাদ দিয়ে নবীর পরিবারে ফাটল সৃষ্টি করেছিল, এই লোকটি জীবন ভরা মুনাফিকি করেছে। মৃত্যুর সময় তার ছেলে আব্দুল্লাহকে বলে, তার নিজের নামও আব্দুল্লাহ আর ছেলের নামও কি?
আব্দুল্লাহ বলেন না, নিজের নামও আব্দুল্লাহ, ছেলের নামও কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মুসলমান হয়েছে, কিন্তু তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুসলমান হয় নাই। এখন ছেলে আব্দুল্লাহকে বাবা আব্দুল্লাহ বলতেছে, এই মুনাফিকটা তার ছেলেকে বলে যাচ্ছে, বেটা আমি তো মরে যাব, মরে গেলে কবরের মধ্যে যখন তুমি আমাকে রাখবে, তো রাখলে তো ফিরিস্তারা যে গুরজা নিয়ে আসবে, ওতে কবরে থাকা আমার কঠিন হবে। তো কাজেই তুমি একটা কাজ করো, আমি যখন মারা যাব, মারা গেলে তুমি নবীর দরবারে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলবে যে উনি যেন ওনার একটা জামা দেয়, ওই জামাটা আমার কাফন পরাই দিবে, আর ওনাকে দিয়ে একটু জানাজা পড়াই আমার দাফন করবে। বাবা আপনি তো গোটা জীবনভর মুনাফিকি করছেন, নবীর পরিবারকে কষ্ট দিচ্ছেন, এখন নবীর জামা, নবীর জানাজা আপনার এত প্রয়োজন হলো কেন? বেটা তুই বুঝবি না, কবরের মধ্যে যখন যাব, ফেরেশতা যদি আমাকে জিজ্ঞাসা করে মার রাব্বুকা,